আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো এর জন্য প্রথমে আমি এখানে বেরেস্তা তৈরি করে নেব। তেলটা গরম হয়ে এলে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। তো এখানে 3টা আলু ছোট সাইজের নিয়েছি, মাঝখান দিয়ে কেটে লবণ আর একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে নিয়ে রেখেছি। তো বেরেস্তাটা করে নিয়ে এখানে আমি আলুগুলো ভেজে নেব। আর বেরেস্তার যে তেলটা, এই তেলটা আমি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। তো এখানে গরু মাংস নিয়েছি, এটা পানি ঝরিয়ে রেখেছিলাম। হাফ কেজির একটু বেশি হবে গরু মাংসটা। তো এখানে কাচ্চি বিরিয়ানি মশলা ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একসাথে আদা রসুন বাটাটা বেটে রেখেছিলাম, 1 চা চামচ করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ পরে আর লবণ দেওয়া যাবে না, এজন্য একবারে লবণটা দিয়ে দিচ্ছি। এখন এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো এরপর এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন এখানে টক দই দিয়ে দেব 1.5 টেবিল চামচ। তো এরপর এখানে পেঁপের খোসা বাটা দিয়েছি হাফ চা চামচের মতো। আর এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি অর্ধেকের মতো। যেহেতু হাফ কেজি চাল দিয়ে আমি এটা রান্না করব, তো 1 কেজি গরুর মাংস হলে হাফ কেজি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করলে একদম পারফেক্ট হবে। তো এরপর বেরেস্তা করা যে তেলটা ছিল, তেলটা দিয়ে দিলাম। তো আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম কোনোটাই ব্যবহার করিনি, ম্যারিনেট করে এক সাইডে রেখে দিয়েছি। এখন এখানে বাসমতি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে রেখেছি। এখন একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। বিরিয়ানির প্যাকেটে যে আস্ত মশলার একটা প্যাকেট ছিল, এটা দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। লবণটা এমনভাবে দিতে হবে যেন পানিটা একদম নোনতা লাগে, এরকম। তো পানিটা যখন টকবক করে ফুটে উঠবে, তখন আমি ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিব। তো এটা যখন 70% কুকড হবে, তখন আমি নামিয়ে নিব। তো এখন পানি ঝরিয়ে এটা রেখে দিচ্ছি। তো মাংসটা আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি, প্রায় 2 ঘন্টার মতো। হাতে সময় না থাকলে আধা ঘন্টার মতো ম্যারিনেট করেও কিন্তু এটা রান্না করে নেওয়া যাবে। তো এখন আমি উপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখন আমি সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিব। তো সবগুলো দেওয়া হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। তো চাইলে এখানে বাদাম কুচিটাও ব্যবহার করা যাবে। তো আজকের বিরিয়ানিতে আমি কেওড়া জল, গোলাপ জল কোনোটাই ব্যবহার করব না। তো কিছু কাঁচামরিচ আর উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এরকম একটু ছিদ্র করে নিব। তো এখানে আমি দুধ নিয়েছি হাফ কাপের মতো, এই দুধগুলো দিয়ে দিব। তো এখানে 3 টেবিল চামচ ঘিও ব্যবহার করেছি, ঘি দেওয়াটা স্কিপ হয়েছে। এখন কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর সুন্দর একটা কালার আসার জন্য অল্প করে এখানে জর্দার যে কালারটা আছে, এটা একটু দিয়ে দিব। তো এখন আমি একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি। ময়দার ডোটা চারপাশে দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো আমার ফ্রাই প্যানের তলা যেহেতু একটু পাতলা, এই জন্য আমি এখানে একটা তাওয়া ব্যবহার করব। তো এই কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মোটা তলযুক্ত যে পাতিলগুলো আছে, এগুলো ব্যবহার করলে বেশ ভালো হয়, পুড়ে যাওয়ার চান্স থাকে না। তো এই জন্য আমি একটা তাওয়া ব্যবহার করেছি। প্রথমে 10 মিনিট হাই হিটে রান্না করে নিব। এরপর জালটা কমিয়ে রেখে 1 ঘন্টা 10-15 মিনিটের মতো রেখে দিব। তো এখন আমি এটা
নামিয়ে নেব। তো এরকম একটা ছুরির সাহায্যে ময়দাগুলো কেটে নিচ্ছি। তো একদম কুকড হয়েছে আর রাইসটাও অনেক বেশি সফট হয়েছে। মাংসগুলোও দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়েছে। এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো খেতে অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।